আজকে আমি আপনাদেরকে দেখাবো বড় বড় মিষ্টির দোকানগুলোতে কিভাবে মিষ্টি বানানো হয়। মিষ্টি বানানোর জন্য তারা প্রথমে দুধ কেটে দুধ থেকে ছানা আলাদা করে নেয় এবং ছানা থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নেয়। এই যে দেখতেই পাচ্ছেন যে পানি ঝরিয়ে রাখা ছানাগুলোকে তারা এভাবে হাতের সাহায্যে ভালোভাবে পিষে নেয়। এই যে ছানাগুলোকে তারা হাতের সাহায্যে ভালোভাবে অনবরত পিষে মিহি করে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন যে ছানাগুলোকে এভাবে হাতের সাহায্যে পিষা হচ্ছে। এই যেভাবে তারা পিষে ছানাগুলোকে ভালোভাবে মিহি মিহি করে নেবে। এই যে ছানাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ভালোভাবে মিহি হয়ে যাওয়ার পরে তাতে তারা শুকনো উপকরণ দিয়ে দেয়। আর এই যে আরেকটা বড় চুলায় চিনির শিরাটাকে এভাবে জাল করে নেওয়া হচ্ছে। এখানে চিনির ভিতরে পানি দিয়ে শিরা করে নেওয়া হয়েছে। এই চারিদিকে ছানাগুলোকে এভাবে অনবরত পিষে একেবারে মিহি করে নেওয়া হচ্ছে। একজন হাত দিয়ে দেখে নিচ্ছে যে ছানাগুলো মিহি হচ্ছে কি না। এইবার মিহি করে রাখা ছানার ভিতরে শুকনো উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 1 কেজি পরিমাণের মতো ছানা রয়েছে। তারপরে প্রায় 250 গ্রামের মতো ময়দা দিয়ে নেওয়া হলো। এবার 2 মুঠের মতো সুজি দিয়ে নেওয়া হলো। এবার 1 মুঠের মতো চিনি দিয়ে নেওয়া হলো এবং শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার একটি গ্লাসে কিছু পরিমাণ গুঁড়া দুধ নিয়ে তার ভেতরে পানি দিয়ে গুঁড়া দুধগুলোকে এভাবে গুলিয়ে নেওয়া হচ্ছে। এই গুঁড়া দুধটা কিন্তু চিনির শিরার ভিতরে ঢেলে দিবে। চিনির শিরার ভিতরে গুঁড়ো দুধ দেওয়ার ফলে চিনির শিরা থেকে একটা ভালো ফ্লেভার আসবে, মানে মিষ্টি থেকে ভালো ফ্লেভার আসবে, সে কারণে এটা দিচ্ছে। এবং এখানে 4-5টা এলাচ তারা এলাচ খোসা ছাড়িয়ে বিচিগুলোকে বের করে এভাবে থেতো করে নিয়ে মিষ্টির মানে ছানার ভিতরে দিয়ে দিচ্ছে। এই যে এটাকে গ্রাম্য ভাষায় হামান বলে। হামান দিয়ে থেতো করে তারা ছানার ভিতরে এলাচগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে আবার একটু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন যে তারা শুকনো উপকরণগুলোকে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছে। এবার কিছু পরিমাণ খাবার সোডা এখানে কতটুকু দিয়েছে তা আমাকে বলেনি। আমি ভিডিও করছিলাম দেখে তারা খুবই বিরক্ত বোধ করছিল, এ কারণে আমাকে এটা তারা বলেনি। এই যে কিছু পরিমাণে খাবার সোডা তারা শুকনো উপকরণ ভিতরে দিয়ে দিচ্ছে। আমি এক প্রকার জোর করেই ভিডিও করছিলাম, তারা আসলে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছিল না। এই যে খাবার সোডা দিয়ে নেওয়ার পরে এবার ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছে। এই যে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছে। এবার দিবে হচ্ছে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধও প্রায় 250 গ্রামের মতো নিয়েছে। নিয়ে তার শুকনো উপকরণ ভিতরে গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন যে গুঁড়ো দুধটাকেও এর ভিতরে দিয়ে দিল। এবার আবার একটু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে শুকনো উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছে। এবার কিন্তু শুকনো উপকরণগুলো ছানার সাথে ভালোভাবে চটকিয়ে ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিবে। দেখতে পাচ্ছেন যে ভালোভাবে ছানার সাথে শুকনো উপকরণগুলোকে এভাবে চটকিয়ে নিচ্ছে। এতটুকু ছানা দিয়ে কিন্তু 1 কড়াই মিষ্টি হবে। এই যে শুকনো উপকরণের সাথে গুঁড়ো দুধগুলোকে এভাবে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর ওই সাইডে কিন্তু চিনির শিরাটাকে ভালোভাবে জাল করে নেওয়া হচ্ছে। এই যে প্রায় মেশানো হয়ে গেছে। যে ভালোভাবে উল্টে পাল্টে এভাবে মিশিয়ে নিতে হবে।
বড় বড় হোটেল মিষ্টির দোকানগুলোতে কিন্তু এভাবেই মিষ্টি তৈরি করে থাকে। এই দোকানের মিষ্টি কিন্তু স্বাদে অনন্য। আপনারা এভাবে বানিয়ে একবার চেষ্টা করে দেখতেই পারবেন যে কেমন সুন্দর মিষ্টি হয়। এই যে ছানার সাথে শুকনো উপকরণগুলো দিয়ে এভাবে কি সুন্দর দেখেন মিশে গিয়েছে, একটা ডো তৈরি হবে এবার। এই যে দেখতে পাচ্ছেন যে আটার মতো একটা ডো তৈরি হয়েছে। এবার এই ডো থেকেই কিন্তু মিষ্টিগুলোকে বানানো হবে। এই যে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে হাতের সাহায্যে চেপে চেপে। এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে তারা মেশায়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এভাবে ছানা দিয়ে মিষ্টি বানানো হয়। এই যে প্রায় ছানাটা এভাবে পেশা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মিষ্টির যে শিরাটা ছিল তার ভিতর থেকে এক ধরনের ফেনা ফেনা ওঠে, ওগুলো আলাদা জায়গায় কেটে রাখা হচ্ছে। এটা কিন্তু কোনো কাজে লাগে না, এটা ফেলায় দেই। এই যে ছানার ডো থেকে লেচি কেটে ভাবে হাতের সাহায্যে মিষ্টি তৈরি করে নেওয়া হচ্ছে। মিষ্টি তৈরি করার আগে কিন্তু হালকা তেল হাতে মেখে নেওয়া হয়েছে যাতে ছানাটা হাতে লেগে না যায়। এই যেভাবে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হচ্ছে, এই মিষ্টিটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। যেভাবে একটু গোল করে লম্বা মতন করে মিষ্টিটা তৈরি করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতো শেপ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কতগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছেন যে এক থাল ভর্তি মিষ্টি। দেখতেই তো কত সুন্দর লোভনীয় লাগছে, তাই না? আপনারা যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। এই যে মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিয়ে এবার চিনির শিরার ভিতরে দিয়ে দেওয়া হবে। চিনির শিরাতে ভালোভাবে বলক উঠলেই কিন্তু মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে দিবে। এই যে চিনির শিরাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নেওয়ার পরে মিষ্টিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। সেটুকু আমার স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি। এখানে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়েছে বলক উঠে যাওয়ার পরে। মিষ্টিগুলো দিয়ে এভাবে আলতো করে নাড়তে হবে। এ পর্যায়ে কিন্তু বেশি জোরে নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। আলতো হাতে একটি বড় চামচের সাহায্যে নেড়ে দিচ্ছে। যে দেখতেই পাচ্ছেন যে কেমনভাবে আলতো করে নাড়তে হবে। মিষ্টিগুলো কিন্তু উপরে যখন ভেসে উঠবে তখনই ভাবতে হবে যে মিষ্টিগুলো হয়ে গেছে, নামাই নিয়ে আসার পালা। যতক্ষণ উপরে ভেসে না উঠবে ততক্ষণ আলতো করে নেড়ে দিবে। এই যে যখন ভেসে ওঠা শুরু করবে তখন কিন্তু নাড়াটা বন্ধ রেখেছে। এতে মিষ্টিটা হয়ে গেছে। এবার দুজনে ধরে নামিয়ে নিচ্ছে। এই যেভাবে মিষ্টিগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির যে ফেনাটা থাকে ওটা মাঝখানে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কিন্তু ফেনাটা কেটে ফেলে দিতে হয়। এই যে মিষ্টিটাকে এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেনাটাকে মাছ বরাবর নিয়ে আসছে। যে দেখতেই পাচ্ছেন যে কেমনভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এবার ফেনাটাকে এভাবে কেটে ফেলা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে দেখতেই পাচ্ছেন যে ফেনাটা কেটে ফেলা হয়েছে। আর এখানে দু একটা মিষ্টি ফেটে গিয়েছে, সেগুলো আলাদা করা হবে। এবং রসগোল্লাটাও কিন্তু এর ভিতর থেকে আলাদা করা হয়। রসগোল্লাটা তোলার পরে পানির ভেতরে দিয়ে দেওয়া হয়, এ কারণে রসগোল্লার মিষ্টিটা একটু কম হয় এবং খেতে ভালো লাগে। আপনারা চাইলে রসগোল্লাটাও আমি অন্য ভিডিওতে দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এই যে ফাটা মিষ্টিগুলোকে এভাবে আলাদা করে নেওয়া হচ্ছে।
বড় বড় হোটেলগুলোতে কিন্তু এভাবেই মিষ্টি বানিয়ে থাকে। তাদের রেসিপিটা কিন্তু সিক্রেট, কাউকে শেয়ার করতে চায় না। আমি জোর করেই এক প্রকার ভিডিও করেছি। এই যে দু একটা মিষ্টি ফাটা, সেগুলোকে ভালোভাবে বেছে আলাদা করে নিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।